নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। কেন তৈরি হয়েছিল ভারতবর্ষের সংবিধান, কাদের কথা ভাবা হয়েছিল, মানুষের জন্য তৈরি হওয়া সেই সংবিধান আজকে মানুষ কতটা সুরক্ষিত, মানুষটা কতটা শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। কারণ ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়ার পেছনে ছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং সুসংগঠিত রাষ্ট্র গঠনের প্রয়োজন। 1947 সালের ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। কিন্তু স্বাধীনতা অর্জনের পর দেশের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, নাগরিকদের অধিকার কি হবে, সরকারের ক্ষমতার সীমা কোথায় থাকবে এবং সর্বোপরি দেশের বিভিন্ন অঞ্চল জনগোষ্ঠীর মধ্যে কিভাবে ঐক্য বজায় রাখা হবে, এ সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই একটি লিখিত সংবিধানের প্রয়োজন ছিল। এই কারণেই ভারতবর্ষের সংবিধান প্রণয়ন করা হয়। সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন। এটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করে এবং সরকারের বিভিন্ন অঙ্গ, আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করে। স্বাধীনতার আগে ভারতের ব্রিটিশ আইনের অধীনে পরিচালিত হতো। সেই আইনগুলো ভারতীয় জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল না। স্বাধীনতার পরে এমন একটি আইনগত পরিকাঠামোর প্রয়োজন দেখা দেয় যা ভারতীয় জনগণের আশা, আকাঙ্ক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ এবং সর্বোপরি গণতান্ত্রিক চেতনার প্রতিফলন ঘটবে। সংবিধানে এই প্রয়োজন পূরণ করে। ভারতের একটি বহুধর্মী, বহুভাষিক, বহু জাতিক দেশ। এখানে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখাই ছিল একটি বড় চ্যালেঞ্জ। সংবিধান এমনভাবে রচিত হয় যাতে দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করতে পারে এবং কোনো ব্যক্তি ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, জাতিগত পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হয়। সংবিধানের মৌলিক অধিকার সংযোজনের মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা, সমতা এবং মর্যাদা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। সংবিধান তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। ভারত স্বাধীনতার পর রাজতন্ত্র বা একনায়নতন্ত্র পরিবর্তে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করে। গণতন্ত্রের জনগণই সর্বোচ্চ ক্ষমতার উৎস। তাই জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন, প্রতিনিধিদের নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তনের জন্য একটি সুস্পষ্ট সাংবিধানিক কাঠামোর প্রয়োজন ছিল। সংবিধান সেই কাঠামোর প্রদান করে এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করে। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করাও সংবিধান তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। স্বাধীনতার আগে ভারতীয় জনগণ নানান ধরনের রাজনৈতিক, সামাজিক বৈষম্যের শিকার হয়েছিল। তাই সংবিধানের বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকারের মতো গুরুত্বপূর্ণ অধিকার অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে নাগরিকরা আইনগত সুরক্ষা পায় এবং তাদের অধিকার লঙ্ঘিত হলে আদালতের আশ্রয় নিতে পারে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান রচিত হয়। ভারতীয় সমাজে দীর্ঘদিন ধরে বর্ণপ্রথা, অস্পৃশ্যতা এবং বিভিন্ন সামাজিক বৈষম্য বিদ্যমান ছিল। সংবিধান এসব বৈষম্য দূর করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল। অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয় এবং অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি জনজাতির উন্নয়নের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়। এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ভিত্তি স্থাপন করা হয়। দেশের প্রশাসনিক কাঠামো নির্ধারণ করা, সংবিধান তৈরি করা
একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করে, যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়েই নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। কোনো বিষয় কেন্দ্রের অধীনে থাকবে, কোন বিষয় রাজ্যের অধীনে থাকবে তা সংবিধানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এর ফলে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকে এবং দেশ পরিচালনা সহজ হয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান অনুযায়ী দেশের সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান আইনের অধীনে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সরকারের কর্মকাণ্ড ও সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর ফলে ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হয় এবং নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে। ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠন করা হয়েছিল। এই গণপরিষদের সদস্যরা দীর্ঘ আলোচনা, বিতর্ক এবং গবেষণার মাধ্যমে সংবিধান প্রণয়ন করেন। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ভীমরাও রামোজি আম্বেদকর। তাকে ভারতের সংবিধানের প্রধান স্থপতি বলা হয়। গণপরিষদ প্রায় 3 বছর ধরে কাজ করার পর 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গ্রহণ করে এবং 1950 সালের 26শে জানুয়ারি এটি কার্যকর হয়। এই দিনটি বর্তমানে রিপাবলিকান ডে হিসাবে উদযাপিত হয়। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তর লিখিত সংবিধানগুলোর একটি। এতে নাগরিকদের অধিকার, সরকারের কাঠামো, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জরুরি ব্যবস্থা এবং রাষ্ট্রের নীতিনির্দেশ তথ্যসহ নানান গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, এটি ভারতের গণতান্ত্রিক আদর্শ, স্বাধীনতা সংগ্রামের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলা যায়। সর্বোপরি যেটা বলা যেতে পারে, ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন দেশের জন্য একটি সুসংহত এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা করার উদ্দেশ্যে। এটি দেশের নাগরিকদের অধিকার রক্ষা করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এবং জাতীয় ঐক্য ও অখণ্ডতা বজায় রাখতে সহায়তা করে। স্বাধীনতার পর নতুন রাষ্ট্র হিসাবে ভারতের স্থিতিশীলতা, উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার ভিত্তি হিসাবে সংবিধানের অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই ভারতের সংবিধানকে দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র এবং রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে আজও বিবেচনা করা হয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, লিগাল প্লাস আপনাদের কেমন লাগছে, অবশ্যই আপনাদের মতামত জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো আইনি বিষয় নিয়ে।